আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি এই মুহূর্তে আছি ২ নং পতনসার ইউনিয়নের বৃন্দাবনপুর খান্দিগাঁও এলাকা। আপনারা জানেন যে টানা বর্ষণের কারণে এই অত্র এলাকার মানুষ কিন্তু প্রায় ৪-৫ দিন ধরে পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং এখানকার যে কৃষক যারা আছেন তারা জানিয়েছেন যে বীজতলা নষ্ট হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা। আমরা আজকে এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলবো, তাদের দুঃখ দুর্দশার কথা আপনাদের সামনে তুলে ধরবো। সে পর্যন্ত আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ। দিন ধরে বন্যায় তো বাড়ি করে পানি দেখরা বাড়ি ঘর ওয়েদারের মানুষ তো বাড়ি ঘর সারিয়া আইসে উজান চাইতে পানি ঘর পানি টানি সব কিছু এটা তো ডুবাইল মানুষ খুব একটা অসহায় ক্ষেত কৃষি তো আলি দলি ফেলাইছিল এগুলা তো মনে হয় তো শেষ হয়ে যাব কিনিব কি পানি যে ক্ষেত কৃষি আলি দলি আছে ওখানে সব আলি দলি উপরে পানি প্রায় 2-3 ফুট পানি আলির উপরে। আমার এলাকার নাম বৃন্দাবনপুর কান্দিগাঁও। যে ওটা হইলো রাধা গোবিন্দপুর আর ওটা হইলো গোপীনগর। জি না জি না কোনো কিছু আইছে না সরকারি ত্রাণ কোনো গেছে কালকে এমপি সাহেব আইসলা আজিম মুজিব সাহেব এ কিছু দিয়া গেছে কইছেন এটা পরবর্তীতে আইব কৃষকসকলের দাবি যে কৃষকসকলের খুব ক্ষয়ক্ষতি হয়েছে এগুলা যদি কোনো কিছু সহযোগিতা করতে চায় তো পারবা বা সরকার থেকে কোনো কিছু সহযোগিতা করতে চাই। আমার নাম ওসমান মিয়া। সবার কাছে আমার আন্তরিক সালাম আদাব এবং আন্তরিক শুভেচ্ছা জানাইলাম। আমি ২ নং পতনশা ইউনিয়ন পরিষদের বর্তমান মহিলা মেম্বার সেলিনা বেগম। আমার ১-২ ওয়ার্ডের মধ্যে ১ নম্বর ওয়ার্ড এবং ২ নম্বর ওয়ার্ডের মধ্যে অত্যন্ত বন্যা কবলিত এলাকা। আমি নিজে গিয়া দেখছি আসলে এরা খুব অসহায়। আমি মাননীয় সরকার এবং মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতাম আমার ১-২ ওয়ার্ডের মাঝে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা নিজে এলাকা যাচাই বাছাই করিয়া আমার এই কৃষকদেরকে ভর্তুকি প্রণোদনা দিবেন, বীজ দিবেন এবং আপনারা যাচাই বাছাই করে দেখবেন এরা অসহায় হইয়া পড়ছে। এরা লাগে আমি জোর দাবি জানাচ্ছি আপনারা সবাই আমার সাথে সহযোগিতা করবেন। আমি আপনার কাছে আশাবাদী ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। আমার ১ নম্বর ওয়ার্ডের মাঝে গোপীনগর, রাধা গোবিন্দপুর, কান্দিগাঁও, নোয়াগাঁও, নন্দগ্রাম এবং ২ নম্বর ওয়ার্ডের মাঝে হলো মাঝগাঁও এবং কুনাগাঁও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই এলাকাগুলো আসলে অত্যন্ত গরিব এবং দারিদ্র সব দিক দিয়ে অবহেলিত। আমি চাই মাননীয় মন্ত্রীর কাছে চাইলাম যে আপনি নিজে দেখোকা দেখে আমার এই এলাকার মানুষের কাছে পাশে দাঁড়াওকা। আমরা সবাই আপনার লাগিয়ে দোয়া করবো এবং মানুষও আপনার লাগে দোয়া করবো। খুব সমস্যার মাঝে পড়ছে এরা। আমি নিজে এর আল্লাহ কিছু করতে পারতাম না। আমি আপনার মাধ্যমে সাহায্য সহযোগিতা চাইলাম। আপনারা যাতে আমরা সাহায্য করেন আমরা যেন মানুষের সাহায্য করতে পারি। এটাই আমার আকুল আবেদন। ধন্যবাদ।